বয়স বহুতই পরিবর্তন হয়ে গেছে। একটা সময় আসলো যখন হাঁটতে পারতাম না, মার কোলে থাকতাম, মার বুকে দুধ খাইতাম, তখন সবাই আগলে নিত, খুব স্নেহ আদর যত্ন করতো। সব আমার মতোই ঠিক এইভাবেই কথাগুলো হয়তো বলতেছেন বা বলেন। তো মূলত আজকে আমি যে কথা নিয়ে আজকের এই ভিডিওটা করতেছি, আমার দেশবাসী যারা আমার মাশা ব্লগসে ভালো পান, যারা আমাকে সাপোর্ট করছেন, তাদেরকে নিয়ে আজকের এই ভিডিওটি। মূলত জীবনে বাইসা থাকতে হইলে কষ্ট, সুখ, শান্তি দুটার মাঝেই থাকতে হয়। আর আপনারা যারা পরিশ্রমী, যারা হয়তো কষ্টকর, যারা হয়তো লেবারের কাজ করতেছেন, মাটির কাজ করতেছেন, যে কোনো কষ্টের কাজ করতেছেন, তাদের প্রতি আমার সালাম শ্রদ্ধা। আমি সবসময় ভাবি, আমি সবসময় গরিব দুঃখী ধনী সবার সাথে জড়িত হয়ে থাকতে চাই, কিন্তু কিছু সংখ্যক মানুষের কিছু কথায় আজকে আমার বুকটায় পাষাণ ধরে গেছে। যেমন নাকি আমার ফ্যামিলিগত একটা কথা, মানে আমি কিভাবে খাইতেছি, কিভাবে চলতেছি, কি করতেছি, আমার ফ্যামিলি কিভাবে থাকতেছি, সেই কথা নিয়ে আজকের এই মূলত এই ভিডিওর মাঝে কিছু একটু প্রকাশ করার জন্য চেষ্টা করব। যদি ভুল ত্রুটি হয় নিজ গমের ছোটো ভাই হিসাবে ক্ষমা করে দেবেন। বয়স বহুতই পরিবর্তন হয়ে গেছে। একটা সময় আসলো যখন হাঁটতে পারতাম না, মার কোলে থাকতাম, মার বুকে দুধ খাইতাম, তখন সবাই আগলে নিত, খুব স্নেহ আদর যত্ন করতো। একটা সময় আসলো যখন এই পৃথিবীর বুকের থেকে সব কিছু জানার তথ্য, সব কিছু জানতে পারলাম, তখন মানুষের সাথে ঘোরাফেরা করে সবার সাথে একত্রিত হয়ে থাকতাম, সবার সাথে ভালোবাসা কাকে কয়, ভালোবাসা কীভাবে হয়তো একজনের সাথে জড়িত হয়, সব কিছু জানার চেষ্টা করছিলাম। তো এইভাবে যখন আমার দিন যাইতেছে, আমার বয়স পরিবর্তন হইতেছে, এই বয়সে আমি অনেক বন্ধুর সাথেও ঘোরাফেরা করতেছি, অনেকের সাথে এদিক ওদিক করতেছি, সবার সাথে কথা শেয়ার করতেছি, আমার বুকের বেদনার বিষয়ে হয়তো কথা আমার বন্ধুদের সাথে শেয়ার করতেছি। তো এই যে যেটা শেয়ারের কথা করতেছি, যেটা বুকের বেদনা, এই বেদনা নিয়ে যেটা কথা, যেটা নাকি আজকে আমি বুকের থেকে আমার এই কথাগুলো আসতেছে না। তো তাই অনুরোধ করুন, আমার ভিতরে যেটা বিঘ্ন, আমি বিঘ্নটা জাস্ট খালি একটু আপনাদেরকে শেয়ার করার জন্য আজকে এই ভিডিওটা করলাম। তো অনেক দিন ধরে হয়তো আমি ভিডিও বানিয়ে পারতেছি না, বিশেষ কারণবশত আমি খুবই মানে মজবুরিতে আছি। আর এই মজবুরিতে থাকার জন্যই আমি ভালো ভালো ভিডিও কিছু দিয়ে পারতেছি না। আমার ভিতরের যত বেদনা, ওই বেদনা আমি বুকে নিয়ে থাকতেছি শুধু আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্টে। আজকে আমি এই মাশা ব্লগস পেজটি, ফেসবুক পেজ, ইউটিউব পেজ আমি চালিয়ে গেতেছি। তো আশা করি আমার শরীরের বর্তমান যদিও সুস্থতা, আর এর থেকে সুস্থতা হওয়ার পরে নতুন কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি মাশা ব্লগসের অনার আনোয়ার হোসেন আসার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আবার আসতেছি মাশা ব্লগস পেজে। আল্লাহ হাফিজ।